হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি 644 থেকে 656 সাল পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন এবং খলিফা হিসাবে তিনি 4 জন খোলাফায়ে রাশিদুনের একজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম, সন ও তারিখ নিয়ে বেশ মত পার্থক্য রয়েছে। অধিকাংশের মতে তার জন্ম 576 খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তি সনের 6 বছর পর। এই হিসাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে 6 বছরের ছোট। অধিকাংশ বর্ণনা মতেই তার জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। অবশ্য অনেকে বর্ণনা মতে তার জন্ম তায়েফ নগরীতে বলা হয়েছে। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী, মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা ঘন চুল, কোমর ও বুক প্রশস্ত, কান পর্যন্ত ঝুলানো জুলফি, পায়ের নালা মোটা, পশমভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপাধি ছিল জুন-নুরাইন এবং জুল হিজরাতাইন। তার পিতা আফফান এবং মাতা মারওয়া বিনতে কুরাইশ। তিনি কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন। তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকায়ের সাথে তার বিয়ে দেন। হিজরি 2য় সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়া মারা যায়। এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে তার বিয়ে দেন। এ কারণেই তিনি মুসলমানদের কাছে জুন-নুরাইন বা 2 নূরের অধিকারী হিসাবে খ্যাত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুকায়া ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয়, যার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবন ওসমান। হিজরি 4র্থ সনে আব্দুল্লাহ মারা যায়। বদর যুদ্ধের পরপর রুকাইয়াও মারা যান। এরপর ওসমানের সাথে উম্মে কুলসুমের বিয়ে হয়, যদিও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। হিজরি 9ম সনে উম্মে কুলসুমও মারা যান। অন্যান্য অনেক সাহাবীর মতোই ইসলাম গ্রহণের পূর্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত কোষ্ঠীবিদ্যা বিশারদ ছিলেন। কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত। যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। ব্যবসায়ে তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলেই তার উপাধি হয়েছিল গনি, যার অর্থ ধনী। তিনি প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। 611 সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে এক সূত্রে জানা যায়, তার খালার উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন সেই খালা একজন বিশিষ্ট গণক, যার নাম সওদা বিনতে কুরাইশ। তিনি তার কবিতার মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু কথা বলেন। তিনি ওসমানকে আল্লাহ রাসূল সম্পর্কে আগ্রহী করে তোলেন। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন। পথে বন্ধু আবু বকরের সাথে দেখা হলে তিনি তার খালার কথাগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, তোমার খালা আল্লাহ রাসূল সম্পর্কে সত্য কথা বলেছে। ওসমান, তুমি সত্য মেনে নাও। তুমি আল্লাহ রাসূলের কাছে যাও এবং তার কথাগুলো শোনো। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা অনুযায়ী আল্লাহ রাসূলের কাছে গিয়ে তার কথা শোনেন। অতঃপর অবিলম্বে ইসলাম গ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লাজুক স্বভাবের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে, ওসমান, আল্লাহ তোমাকে পোশাক পরাবে, কিন্তু লোকেরা সেটা খোলার চেষ্টা করবে, তুমি খুলবে না। সেই পোশাকটির উদ্দেশ্য ছিল খিলাফতের দায়িত্ব পাওয়া। তিনি বাইতুল মাল থেকে জনগণকে দেওয়া ভাতা 25% বাড়িয়ে দেন, যা উমারের সময় সবার জন্য নির্দিষ্ট ছিল। জমি বিক্রির উপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিষেধাজ্ঞা তুলে দিয়ে তিনি এর অনুমোদন প্রদান করেন। তার করা অর্থনৈতিক পুনর্গঠনের কারণে খিলাফতের মুসলিম অমুসলিম সবাই অর্থনৈতিক সুফল ভোগ করতে পারত। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের জন্য যে মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেন তার নাম মসজিদে নববী।
যার আয়তন ছিল খুবই ছোট। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলে মসজিদের জায়গা হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী সাহাবীদের আহ্বান জানালেন যেন তারা মসজিদের জন্য তার আশেপাশের জায়গা ক্রয় করে মসজিদে দান করেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উৎসাহ দিয়ে বললেন, কে আছে যে নিজ উপার্জিত সম্পদ দিয়ে এই জায়গাটা ক্রয় করবে? সে দুনিয়াতে তো অন্যান্য মুসলিমের মতোই থাকবে, তবে জান্নাতে তার জন্য উত্তম কিছুর ব্যবস্থা থাকবে। এটা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ উপার্জিত অর্থ দিয়ে জায়গাটি ক্রয় করে মসজিদের নববী বর্ধিত করার জন্য দান করে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো যুদ্ধে ও জিহাদে দানের ক্ষেত্রে প্রথম সারিতে থাকতেন। বিশেষ করে তাবুক যুদ্ধে তার দান ইতিহাসে আজও অবিস্মরণীয় হয়ে আছে। তাবুক যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবতীয় খরচ সহ 900 উট, 100 ঘোড়া, প্রায় 5.5 কেজি ওজনের সমমান 1000 স্বর্ণ মুদ্রা এবং প্রায় 29 কেজি ওজনের মতো 200 রূপার মুদ্রা দান করেন। একই সাথে যুদ্ধের 30,000 সৈন্যের 1/3 তথা 10,000 সৈন্যের ব্যয়ভার তিনি একাই গ্রহণ করেন। চরম দুর্দিনে মক্কার মুসলমানরা যখন মদিনায় হিজরত করে তখন সেখানে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট পড়ে যায়। সে সময় রুমা কূপ নামে মদিনায় এক ইহুদির একটি বড় কূপ ছিল। সে চড়া দামে মুসলমানদের কাছে পানি বিক্রি করতে থাকে, যা মুসলমানদের জন্য খুবই কষ্টকর। বিষয়টি জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই কূপটি ক্রয় করে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেবে? আর এটা যে করবে, আল্লাহ তাকে জান্নাতে একটি ঝর্ণা দান করবেন। এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহামের বিনিময়ে কূপটি ক্রয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি কূপটি কিনে নিয়েছি এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কূপের পানি সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত করে দিলাম। হযরত ওসমানের কথাই আল্লাহ সত্য করে দিলেন, এখনও সেই কূপের পানি চলমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা নির্বাচিত হন সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন, আর যখন তাকে হত্যা করা হয় সেদিনও তিনি উত্তম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হিকমত অনুসারে জিন নুরায়নের উপর মতানৈক্য দেখা দেবে এবং লোকেরা তাকে শহীদ করবে, অথচ তিনি হকের উপরই থাকবেন এবং তার বিরোধীরা থাকবে বাতিলের উপর। শেষ পর্যন্ত মিশর, বসরা ও কুফার বিদ্রোহী গোষ্ঠী একাট্ট হয়ে 556 খ্রিস্টাব্দে মদিনায় সমবেত হয়ে খলিফার পদত্যাগ দাবি করে। হজ উপলক্ষে অধিকাংশ মদিনাবাসী মক্কা গমন করায় তারা এই সময়কে মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে। খলিফা পদত্যাগে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিলেন। বিশাল মুসলিম জাহানের খলিফা হিসেবে মিষ্টি মেয়ে বিদ্রোহী কঠোর শাস্তিদানের পরিবর্তে তিনি তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকলেন। হযরত আলী, তালহা ও জুবাইরের ছেলেদের দ্বারা গঠিত 18 নিরাপত্তারক্ষী বিপদগামী বিদ্রোহীদের মোকাবেলায় ব্যর্থ হন। অবশেষে তারা 556 খ্রিস্টাব্দের 17 জুন হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসরের নামাজের পর 82 বছর বয়স্ক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বর্বরভাবে পবিত্র কোরআন পাঠরত অবস্থায় হত্যা করেন। তিনি 12 দিন কম 12 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়।